আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি সামুদ্রিক দৃশ্য, বলতে পারো সমুদ্রের তীরের একটি দৃশ্য। তো প্রথমত আমি হালকা নীল রং করে নিচ্ছি আকাশের, এই যে আকাশের রঙে হালকা নীল রং, এবং নিচে কিন্তু একটু সাদা রং করে নিচ্ছি। তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছি, যাতে তোমরা এভাবে এটি দেখতে পারো যে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রং করছি। এই যে এবার কিন্তু আমি সাদা রঙের ভিতরে একটু হালকা মেঘের জন্য আমি কিন্তু নীল রঙটি করে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে খুব সহজেই আস্তে আস্তে ছবি অঙ্কন করতে পারো। তো আমি কিন্তু এখানে হালকা নীল রং এবং সাদা রঙের মাধ্যমেই ছবিটা আঁকার চেষ্টা করছি। এই যে দেখো, আমি কিন্তু এখানে নীল রং এবং সাদা রং করলাম, এবং এখানে কিন্তু আমি একটি হলুদ রঙের সূর্য এঁকে নিলাম। তো সূর্যটা এমনভাবে হবে, এটা মনে হচ্ছে যেন অস্ত যাচ্ছে, এরকম অস্তের কিছুক্ষণ আগে আগে, সূর্য অস্তের আগে আগে সময়টার কিন্তু আজ আমি ছবিটি আঁকছি, দৃশ্য অঙ্কন করছি। তো এখন কিন্তু আমি সাগর বলো নদী বলো, মূলত সাগরই বলা চলে। তো সাগরের রঙটি কিন্তু আমি হালকা নীল রঙের করছি। তোমাদের কাছে যদি হালকা নীল রং না থাকে, তাহলে তোমরা গাঢ় নীল রঙের সাথে একটু সাদা রং মিশিয়ে নিলেই কিন্তু এভাবে হালকা নীল রং হয়ে যায়। চেষ্টা করলে কিন্তু সবই পারা যায়। এই দেখো, আমার কিন্তু প্রায় সমুদ্রের অংশটুকু আঁকা শেষ। এই যে এবার আমি কিন্তু সূর্যের আলো পানির উপরে মানে পড়ছে, এই যে সেই দৃশ্যটি কিন্তু আঁকার চেষ্টা করছি। এই যে হলুদ রং দিয়ে হালকা হালকা এবং ভিতরে কিছু সাদা রং দিয়ে এভাবে স্টেপ স্টেপ করে দিলেই কিন্তু বোঝা যাবে, যে মনে হচ্ছে যেন নদীর পাড় বা সমুদ্রের ভিতরে সূর্যের কিরণগুলো পড়ছে। এই যে দেখো, এবার কিন্তু আমি একটু নিচে ছোট ছোট গাছপালা এঁকে নিলাম, কেননা সূর্যের অপোজিট সাইডে কিন্তু তোমার অন্ধকারই মনে হবে দূর থেকে দেখলে। তো এই জন্য কিন্তু আমি কালো রং দিয়ে লতা পাতা এঁকে নিয়েছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো। তো আমার ছবি অঙ্কনটি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলো না। এই যে আমি কিন্তু এখন এই অংশটুকুতে এখন গাঢ় গোলাপি রঙের কিছু ফুল এঁকে নিয়েছি। যতই হোক ফুলের অংশটুকু কিন্তু আমরা অন্ধকারে হলেও কিছুটা দেখা যায়, এজন্য কিন্তু আমি কালো রঙের ভিতরেও এই যে ফুল এঁকে নিলাম, এবং কিছু কিছু হালকা সবুজ রঙের পাতা এঁকে নিচ্ছি। এই যে দেখো, তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। এই যে আমি কিন্তু দূরে কিছু এই গাংচিল বলো অথবা পাখি বলো, এই যে এঁকে নিচ্ছি। এই দুটি আঁকলাম, এবার নিচে আরও একটি আঁকার চেষ্টা করছি। এই যে দূর থেকে যে মনে হচ্ছে যেন এক ঝাঁক পাখি উড়ে আসছে। এই যে তোমরা কিন্তু এভাবে খুব সহজেই দৃশ্য অঙ্কন করতে পারো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।